এইটা হচ্ছে দেওঘর দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে বলেছিলাম যে কোথায় কোথায় দেওঘর ঘুরতে যাব, ওইটা নেক্সট পার্টে আমি আপনাদেরকে শেয়ার করব। এখন আমরা এসে গেছি হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর এসেই কিন্তু দেখি এতটা ভিড়, প্রত্যেক দিনই এতটা ভিড় হয়ে থাকে। এখানে পুজো দিতে গেলে দুইটা সিস্টেমে পুজো দেওয়া যায়, একটা হচ্ছে নর্মাল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের মধ্যে যদি আপনি পান্ডাকে 250 টাকা দেন তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে আপনার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন পাওয়া যায়, আমার তো খুব ভালো লেগেছিল এবং দামটা অনেকটাই কম ছিল। আর এখানে প্রতিটা দোকানে দোকানে এতটা চুড়ি অনেকটা কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো চুড়ি পাওয়া যায় এখানে। আমি তো অনেকগুলি দিন সম্ভব হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন দোকানগুলি তো শেষই হচ্ছে না, কত চুড়ি এখানে। ছোটবেলায় যখন একবার গিয়েছিলাম তখন বাবার কাছে বায়না করেছিলাম চুড়ি কেনা দেওয়ার জন্য, আর এখন হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি, এখন হাজব্যান্ডের কাছে বায়না করেছিলাম। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম, এটা হচ্ছে নৌলক্ষা টেম্পল। মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আমরা যে টোটোটা রিজার্ভ করেছিলাম টোটোর ড্রাইভার বলছিল এটা নাকি ইংরেজের আমলের মন্দির, ইংরেজরা নাকি ওইটা বানিয়ে দিয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন ভিতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু প্রচন্ড গরম দিয়েছিল, যার জন্য কিন্তু আমার মুখের 12টা বেজে রয়েছিল। এটা হচ্ছে ভিতরের জায়গাটা, খুবই সুন্দর ভিতরের জায়গাটা দেখতে, এবং চারপাশ দিয়ে কিন্তু আসা যাওয়ার রাস্তা আছে, ওইটা কিন্তু দেখতে আরো ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার মহান হাজবেন্ড, যিনি আমাকে ফেলে রেখে একা একই সব জায়গায় ঘুরছে, আমি পেছন থেকে ওনার ভিডিও করছি। যাই হোক, ভিডিওটা তো আমার করতেই লাগবে, যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে লাগবে, তাহলে তো ভিডিও করতেই লাগবে। আর এখানে বললাম যে আমাকেও কিছু ভিডিও করে দাও, একা একই ঘুরছো, নিজেই ঘুরছো নিজের মধ্যে। আর এখানে কিন্তু একটা আর্ট করা হয়েছে, দুর্গা মার আর্ট করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আরেকটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত যেহেতু আমি ভিডিওটা অনেক পরে এডিট করেছি এবং ভয়েস ওভারও দিচ্ছি, ওই জায়গাটার নাম আমার মনে নেই। তারপর এখান থেকে ত্রিকুট পাহাড়ের দিকে আমরা চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে এখান থেকে আমাদের অনেকটা উঁচু পাহাড়ে উঠতে হবে, ত্রিকুট পাহাড়। এখানে কিন্তু অনেক বানর আছে, দেখতে কিন্তু অনেকটি বড়। প্রথম তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যাবো কি যাব না, তারপর বললো যে ওরা কিছুই করে না, ওদের জন্য কিছু একটা খাবার নিয়ে গেলেই, ওরা খাবার দিয়ে গেলেই চলে যায়। তারপর সাহস করে উপরে উঠলাম, এবং উপরে উঠতে উঠতে এই যে দেখছেন অনেকের সাথে একসাথে উঠছিলাম। অনেকে বলে ওইখানে গাইড নিতে, আমি বলবো যে না নেওয়াটাই ভালো হবে, কারণ গাইডে কিন্তু অনেকটাই টাকা যায়। আমরা প্রথমবার গিয়েছিলাম, আমরা কিন্তু গাইড নিইনি, আমরা সবার সাথে সাথে উঠছিলাম, দেখছিলাম, সেটা করে হয়ে গেছে, অনেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা একদম পাহাড়ে উঁচুতে উঠে গিয়েছিলাম, এখান থেকে নিচটা যেটা আছে ওইটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো আরেকটা স্টেপ উঠলে কিন্তু একদম উপরে উঠে যাব, ওইটাই আমরা এখন উঠছিলাম। আর আমি তো সাজেস্ট করব যে গরমের মধ্যে ওইখানে না যাওয়াটাই বেটার, কারণ গরমের মধ্যে গেলে ওইখানে খুবই কষ্ট হয়ে যাবে, আর ভালোভাবে আপনারা ঘুরতেও পারবেন না, যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা কিন্তু ঠিকভাবে ঘুরতে পারিনি সেটা বলবো না, ঘুরেছি কিন্তু আমরা সেভাবে এনজয় করতে পারিনি। আর আমরা কিন্তু এখন উপরে উঠে গেছি। আর আমার সাথে যেটা সবসময় হয়ে থাকে, আমি কিন্তু যেখানে সেখানে পড়ে যাই, ওইখানে গিয়েও শুরু আমার পাথরের মধ্যে পা লেগে পা মচকে গিয়েছিল। আর এতটা ব্যথা পেয়েছি কিছুক্ষণের জন্য, তো লাগলো যে আমার পা হয়তো ভেঙে গিয়েছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর এখানে দেখুন কত কাছ থেকে প্লেনটাকে দেখা যাচ্ছে। আর এই গরমের মধ্যে কিছুতেই আর ভালো লাগছিল না, তার জন্য আমরা আবার ঠাকুর বাড়িতে এসে গেছি। এখন হচ্ছে আনন্দবাজার জন্য যাচ্ছি, আনন্দবাজার নিয়ে তারপর হচ্ছে রুমে চলে যাবো। এখান থেকে এসে কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরের জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করি, আগের ভিডিওতে হয়তো করেছিলাম, তো এখানে হচ্ছে ডিটেলসে যদি পারি বলেছিলাম যে শেয়ার করব, তো দেখি কতটুকু করা যায়। আর এখানে হচ্ছে ভিতরে এসে গেছি, কিন্তু আমি প্রথম থালা নিতে চলে গেলাম। আর এখানে কিন্তু থালাগুলি গাছের পাতা দিয়ে তৈরি করা হয়, এবং প্রত্যেকদিন কিন্তু হাজারো হাজারো থালা এইভাবে তৈরি করে এখানে রাখা হয়। এখানে কিন্তু হাত ধোয়া বা থালা ধোয়ার কিন্তু সিস্টেম রয়েছে, আর বসার জায়গাগুলি কিন্তু খুব সুন্দর। তো আমি আমার হাজব্যান্ড এবং আমার দুজনের থালায় নিয়ে এসেছি, এখানে হচ্ছে বসে পড়ছি। আর ওই দিক থেকে হচ্ছে আনন্দবাজার দেওয়া শুরু হয়ে গেছে, আর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল ওই দিন। আর আনন্দবাজারে কিন্তু ভাত এবং পাঁচমিশারি একটা ডাল দেওয়া হয় এবং একটা চাটনি দেওয়া হয়। এই যে স্বাদ, এই স্বাদের কোথাও তুলনা হবে না, বা এই স্বাদ আপনি কোথাও পাবেন না, এই স্বাদ শুধু এখানেই পাওয়া যাবে।